প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি। এর আগে যে আপনারা সবাই জানেন যে গত ফেব্রুয়ারির 12 তারিখে আমার বোনকে যে হত্যা করা হয়েছে, এবং কি এই জন্য আমি আমার বোনের হত্যার মামলার যে বাদী আমি মামলা করছি। এই জন্য আহ, মানে তারা যে আমার বোনের জামাই যারা মানে হেলাল মুন্সি এক পক্ষে যে লোক আছে, আমি মানে অনেকবারই আমার উপরে মানে নির্মম চাপ দিছে আমার মামলা ওঠানোর জন্য। এবং কি আমি কোর্টে গেছি, ওই জায়গায় আমারে যে মাদারীপুরের কোর্ট, ওই জায়গায় গেছি। ওই জায়গায় এর আগে কয়েকবার উপরে আমার উপরে হামলা করছে, এবং আজকেও আমার উপরে হামলা করছে দুপুর 2টা আড়াইটার দিক দেবো, সম্ভবত আড়াইটার দিক দিয়ে। মাদারপুরে যে সদর হসপিটাল আছে ওইখানে আমি কিছু কিছু সময় আমি ভর্তি ছিলাম, অসুস্থ ছিলাম। এখন হ্যাঁ আমার মামলা ওঠানোর জন্য অনেক হুমকি দিতেছে, ভয় দেখাইতেছে মামলা যেন উঠাই। আজকে হামলা করলো কে কে? কাউকে চিনতে পেরেছেন? হ্যাঁ, চিনতে পারছি। একজন হলো হেলাল মুন্সির বড় ভাই, যে আকু মুন্সি, এবং তার বোন কমলা বেগম। আর হলো আরো অনেক লোক আছে, এগো সবার আমি চিনি না। মানে এরা অনেক লোকজন মিলে আমার উপর হামলা করছে, এবং আমার অনেক মারধর করছে। আজকে আমি অসুস্থ ছিলাম। কয়জনকে আসামি করেছিলেন? 3জন আসামি করছিলাম। কি কি নাম? এক নম্বর আসামি হলো আপনার হেলাল মুন্সি, দ্বিতীয় নম্বর আসামি হেলাল মুন্সি যে আগের ওয়াইফ লতা বেগম, আর 3 নম্বর আসামি হচ্ছে হেলাল মুন্সি যে বড় ভাই, সবার বড় জিনু মুন্সি, এর নামে। মোট 3জন। যে আমার বোনটা যে মারা হয়েছে এই জন্য মানে আমি কোর্টে যে মামলা করছি, যেন এটা ন্যায় বিচার পাই, এবং ন্যায় বিচার পাওয়ার জন্য আমি মামলা করছি। তো এই জায়গায় তো মনে করেন আরো আরো 2জন আসামি আছে, এই 2জন আসামি অপিনে ঘুরতে আছে, এবং পুলিশে ধরতে আছে না। হ্যাঁ, পুলিশে না ধরার কারণে হেরা কিন্তু আমার উপর মানে বেশি হামলা করতেছে। পুলিশে যদি ধরতো তাহলে কিন্তু আর হামলাটা আমার উপর করতো না। এখন আমার দাবি হচ্ছে যে আমার বোনের যে হত্যা করা হয়েছে, হত্যা করার জন্য আমি ন্যায় বিচার চাই আপনাদের সবার কাছে, এবং যে বাকি 2জন আসামি আছে এগো 2জনকে ধরা হোক। আর যে আমার উপর হামলা চালাইতেছে এবং আজকেও চালাইছে, আমার অনেক মারধর করছে, এজন্য আমার জীবনে একটা নিরাপত্তা চাই। এই যে এই মামলার বাদী রাকিব মুন্সি, তো ওর বোনের যে মৃত্যুটা, রেলের যে দুর্ঘটনাটা, এটা একটা পরিকল্পিত হত্যা। আর এটা আপনারা সবাই অবগত হয়েছেন বা আপনারা সবাই বিষয়টা জানেন। তো আমরা চাচ্ছি যে এটার বিষয়টা ন্যায় বিচার, যেটা যেটা সত্য সেটা রহস্য উদ্ঘাটন করার জন্য। এবং আপনারা আমাদেরকে অনেক পরিমাণ মানে সহযোগিতা করতেছেন, এবং আপনারা যা সহযোগিতা করতেছেন যা বলার বাইরে। আপনাদের সহযোগিতা আমরা এত দূর পর্যন্ত আসতে পারছি, এবং বাকি দূর পর্যন্ত আপনাদের সহযোগিতা আমরা এগিয়ে যাব। আর সাংবাদিক আপনারা যদি না থাকতেন হয়তো আমরা এত দূর পর্যন্ত আগে তো পারতাম না। আপনারা সহযোগিতা করতেছেন বিধায় এখন আমরা টিকে আছি। আর একটা সবচেয়ে বড় কথা, এই মামলার বাদী যে রাকিব, ওর উপরে বারবার অত্যাচার এবং থ্রেট এবং মারধর করা হচ্ছে। এবং আজকে ওর একটা ধার্য তারিখ ছিল কোর্টে, সেই তারিখের হাজিরা দিতে যাওয়ার সময় তখন 1 নম্বর আসামি হেলাল মুন্সি, যিনি তার যে পরিবারের লোক, তার উপরে নির্মমভাবে মানে আপনার কোর্টের মানে কোর্ট চত্বরে ব্যাপক পরিমাণ তাকে মারধর করা হয়েছে। সে প্রায় 2.5 ঘন্টা 3 ঘন্টার মতো হসপিটাল ভর্তিও ছিল, এবং তার প্রাণ নাশের যে হুমকিটা বা তাকে মেরে ফেলবে এরকম কথাও বলা হয়েছে। তো সেই জন্য আমরা তাৎক্ষণিক মাদারীপুর সদর মানে আপনার থানায় আমরা একটা তাৎক্ষণিক জিডি করি, এবং এই মামলার যিনি আয়ু ওনাকে জানাই, এবং এসপি মহোদয়কে বিষয়টা জানাই, এবং আরো কর্তৃপক্ষের সাথে আমার কথা হয়েছে। তো ওনারা আমাকে যেভাবে বললো আমি সেভাবে আমার প্রসিডিং আগাচ্ছি। এখন যেরকম একটা অবস্থা হয়ে গেছে, এই মামলার পিছনে আমি থাকার কারণে বা ন্যায়ের পক্ষে থাকার কারণে আমার উপর তীব্র হামলা এবং অত্যাচার হচ্ছে, আমাকে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। সেজন্য আমি আমার যান রক্ষার্থে বা আমার জীবনের নিরাপত্তে আমার যেখানে যা করা লাগে সেটা আমি করছি। আমার চাওয়া স্থানীয় বাসিন্দা হিসাবে এটা ন্যায় বিচার।